মাওলানা আমির হামজাকে আদালত থেকে আজকে বেকসুর খালাস দিয়েছে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো এবং তিনি দীর্ঘ ৩ বছর মামলা টেনে এবং ৩ বছর পরে তার মামলার চূড়ান্তভাবে সমাপ্তি ঘোষণা করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে জনাব আমির হামজা তিনি কোর্ট থেকে বেরিয়ে আসেন এবং তার সাথে তার আইনজীবীদের সঙ্গে আমরা কয়েকজনের সাথে কথা বলবো এখন এবং তিনি কি জানান সেই বিষয়টি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, শুকরিয়া জানাই আল্লাহর, যিনি আমাকে আজকে আদালতের মাধ্যমে বেকসুর খালাস দিয়েছেন প্রত্যেকটা মামলা থেকে। এই মিথ্যা মামলা শুধু আমি না, বহু মানুষ এখনও পর্যন্ত কারাগারে আছে, বিশেষ করে আলেম ওলামা যারা আছে। এটা আমি আশা করব আইনি প্রক্রিয়া এবং নির্বাহী আদেশে সব যেন একদিনেই সব মিটিয়ে ফেলা হয়, কারণ এই জুলুম প্রকাশ্য জুলুম একটা। জুলুমকারীর কারণে আল্লাহ যে গজবগুলো আসে তার ভেতরে অন্যতম এই অতিবৃষ্টি অনাবৃষ্টি। সুতরাং এই দেশকে যদি আমরা আল্লাহর রহমত দয়া দিয়ে পরিপূর্ণ করতে চাই, এই জুলুম বন্ধ করা লাগবে। যারাই মজলুম অবস্থায় আছে হাজারো মানুষকে তাদের যেন মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হয়। আর এরকম এই জুলুম যারা করে তাদেরকে এই জায়গায় এনে শাস্তির আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছে রাষ্ট্রের। আপনারা যখন ওয়াচ করেন অনেক ক্ষেত্রে অনেক উদাহরণস্বরূপ অনেক কথাই বলেন এবং সেটিকে আসলে আইনের প্রেক্ষিতে এনে আটকে রাখা বা আপনাদের আলেম সমাজের অনেককে আটক করা, এটা আসলে কতটা যৌক্তিক বা আপনি কি মনে করছেন আপনার প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। না, এমন কোনো কথা বলা ঠিক না যেগুলো দেশের এবং ইসলামের ক্ষতি হবে। আমরা তো হেদায়েতমূলক কথা বলি মানুষকে। সুতরাং যে মানুষগুলো বোঝার পরও না বোঝার ভান করে, বিশেষ করে আমার রিমান্ডে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, ওরা নিজেরাই বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এরপরও ওরা যে জানা শোনার পরে ভুল করে, এই ভুলগুলোর শাস্তি হওয়া দরকার, নয়তো এভাবে ভুল বাড়তেই থাকবে। সুতরাং যারা এই সমস্ত কাজে জড়িত তারা আশা করছি থেমে গেছে, সামনে যেন এরকম কোনো কাজে কেউ জড়িত না হয়। আর কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে, কারণ একটা তথ্য আপনি হয়তো মারা যাবেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এটা সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। জনপ্রিয় ইসলামী স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি আমির হামজা সাহেব 2021 সালে উনি একটি মিথ্যা মামলা ওনাকে গ্রেপ্তার করা হয়। তার পরবর্তীতে ওনাকে রিমান্ড দেওয়া হয়। প্রায় 3 বছর উনি কারাগারের ছিলেন। কারাগারের থাকা অবস্থা অনেক কষ্ট, যেটা দেশবাসী সবাই জানেন। একজন এত বড় মাপের একজন আলেম, এত বড় মাপের একজন আলেমের দিন ওনার উপর অন্যায়ভাবে রিমান্ডের পর রিমান্ড, তারপরে 3 বছর প্রায় জেলখানা ছিল। জেলখানা থেকে মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পর বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলাটি ছিলেন। আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল মামলাটি আজকে 4 শুনানি আনতে ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং গত সপ্তাহ আরেকটি মামলা ছিল, ওই মামলা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়। আসলে আমির হামজার বিরুদ্ধে কোনো কিছু ফরেনসিক এবং সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের সন্ত্রাসবিরোধী আইনে আসলে কোনো কিছুই পাওয়া যায় নাই। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের আইনে এবং ওনার কোনো কিছুই পাওয়া যায় নাই এবং ফরেনসিক রিপোর্টেও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় নাই। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2টি মামলা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে ওনার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে কিছু বিপদগামী ব্যক্তি, তার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে এবং তারা সন্ত্রাসী কার্য করেছে। এই অজুহাতেই কিন্তু ওনাকে গ্রেপ্তার করেছিল এবং ওনাকে রিমান্ডে নিয়েছিল। কিন্তু যেই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল এই 2টা মামলায়, এই ধরনের কোনো অভিযোগ আয়োগ তদন্তের সাপেক্ষে প্রমাণ করতে পারে নাই, যার ফলে আজকে 4 শুনানি আনতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া।